আমি আজকে আমার গোবিন্দর জন্য বানাবো পাটিসাপটা। তার জন্য আমি একদম খাঁটি গরুর দুধ কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে পাটিসাপটার জন্য ব্যাটার বানাবো। এখানে সুজি নিয়েছি 1 কাপ মতো। তারপরে এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চিনি অ্যাড করব। তারপরে আমার ঠাকুমা বলতো যে পাটিসাপটা বা তেল পিঠে যেটাই করো সেখানে একটুখানি নুন দিয়ে দেবে, তাহলে স্বাদটা বেশি হয়। তাই আমি 1 চিমটি খানিক নুন দিয়ে দিলাম। আর এদিকে আমার দুধটা জাল হচ্ছে। সন্ধ্যাবেলা হলেই আমার চিন্তা ওঠে আমি রাত্রি সেবা গোবিন্দকে কি দিয়ে দেব। আর এখানে ব্যাটারটা আমি দুধ দিয়েই বানাবো, কোনো জল ইউজ করব না। এখানে আমি পুরোটাই দুধ দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিলাম। তোমরা দেখছো ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম পরিমাণে হবে। তারপরে এটিকে আমি ভালো করে মিলিয়ে নিব। আর এইদিকে আমার দুধটা দেখো হয়ে এসেছে। তো ক্ষীরের জন্য এখানে আমি একটু মিষ্টি হবার জন্য অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, কারণ আমার গোবিন্দ খুব একটা মিষ্টি পছন্দ করেন না। তো দিয়ে আমি এটিকে নাড়াচাড়া করছি। তারপরে দেখো এই দুধটা আমার ক্ষীর হয়ে এসছে। এদিকে আমি একটা ফ্রাইং প্যান নেব, সেখানে ঘি দিয়ে আর বেগুনের পেছনটা কেটে নিয়ে ওখানে আমি ঘিটা ভালো করে ঘষে নেব। তারপরে এখানে আমি পাটিসাপটার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ক্ষীরটা আমার অল্প পরিমাণ হয়েছে, কিন্তু আমার গোবিন্দর হয়ে যাবে এটা দিয়ে। তারপরে আমি এখানে পাটিসাপটাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিলাম, ক্ষীর দিয়ে দিলাম। তারপরে পাটিসাপটাকে সুন্দর সুন্দর করে আমি বানিয়ে নিলাম। যেহেতু আমি খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু তবুও আমার গোবিন্দর কৃপায় হয়তো খুব একটা খারাপ হবে না। তারপরে এক এক করে আমি সবগুলো পাটিসাপটা বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে একটা পাত্রে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এগুলোকে আমি আমার গোবিন্দের সামনে নিয়ে যাচ্ছি। এখানে এখন আমার গোবিন্দের ভোগ নিবেদন হবে। তারপরে আমি আমার গোবিন্দকে ভোগ লাগালাম।